ময়মনসিংহ নগরীতে ব্যাটারি চালিত রিকশা, মিশুক ও ইজি বাইক সহ গণপরিবহনের ভাড়া ও বেপরোয়া গতি নিয়ে চলছে চরম নৈরাজ্য। এসব যানবাহনের বেপরোয়া গতি নগরবাসীর জন্য এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় ঘটছে নানা দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্তৃপক্ষ গণপরিবহন ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণে একেবারেই নির্বিকার। আর সবকিছু দেখেও চুপ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ এর স্থানীয় কর্মকর্তারা। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ নগরীতে ব্যাটারি চালিত বেপরোয়া গতির রিকশা, মিশুক ও ইজি বাইকের দুর্ঘটনা এখন প্রায় নিত্যদিনের। চালকের অদক্ষতা ও গতি নিয়ন্ত্রণে রাখতে না পারার কারণে প্রতিদিন ঘটছে নানা দুর্ঘটনা। অভিযোগ রয়েছে ব্যাটারি চালিত বাহনের ওপর সিটি কর্তৃপক্ষের কোনো নজরদারি না থাকায় নগরীতে দুর্ঘটনা বেড়েই চলেছে। রিক্সার গতিটা অফুরন্ত। আপনার একটা অটো যতটুকু গতিতে না চালায়, কিন্তু একটা রিক্সা তার চেয়ে বেশি গতিতে গাড়ি চালায়। হাইড্রোলিক ব্রেক না, যে নদরা মইনই ব্রেক, এটা ব্রেকটা ধরলে 2-3 হাত 5 হাত সামনে গিয়া ব্রেক হয়। অতএব অটো ড্রাইভাররা একটু ধীর স্থির যদি চালা তাহলে অ্যাক্সিডেন্টই হয় না। অবশ্যই দায়িত্ব আছে সিটি কর্পোরেশন, যেটা করতেছে তাদের পদক্ষেপ স্লো। সিটি কর্তৃপক্ষ নগরীর বিভিন্ন রুটে চলাচলকারী ব্যাটারি চালিত গণপরিবহনের গতি ও ভাড়ার হার নির্ধারণ করে দিলেও মানছে না কোনো চালক। রয়েছে অতিরিক্ত যাত্রী ও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। সিটি কর্পোরেশন নিয়ম তো মানতেছে না। আমরা সাধারণ যাত্রী যারা, এরা আসলে সবার কাছে জিম্মি হয়ে গেছি। মেয়েদের সাথে ছেলেদের একটা ছেলে বসাই দিতেছে, এটা একটা আমরা খুব বিপজ্জনক অবস্থায় আছি। ঈদ আসলে ভাড়া বাড়তি, রোদ উঠলে ভাড়া বাড়তি, বৃষ্টি আসলে ভাড়া বাড়তি, প্রত্যেকটা সময়ে তারা ভাড়া বাড়তি নেয়। নগরীতে যানবাহনের এমন অব্যবস্থাপনা ও নৈরাজ্য নিয়ে ক্ষুব্ধ খোদ অটো মালিক নেতারাই। ভাড়া ও গতি নির্ধারণ করে দেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। একটি ভাড়ার তালিকা কিন্তু নির্ধারণ করা হয়েছিল। সেই ভাড়ার তালিকাটা যদি সঠিকভাবে সিটি কর্পোরেশন প্রণয়ন করত, যে ভাড়া নিয়ে এখন বর্তমানে চালকদের সাথে সমস্যা হয়, সেটা মনে হতো না। রিকশার গতিটা সিটি কর্পোরেশনের ভিতরে এত কিলোমিটার পার আওয়ার থাকবে, তাহলে হয়তো রিকশার যে অ্যাক্সিডেন্টগুলো আছে সেগুলো কমানো যেত। ময়মনসিংহ ট্রাফিক বিভাগ এই অব্যবস্থাপনার দায় চাপায় সিটি কর্তৃপক্ষের ওপর। তবে ক্যামেরার সামনে এ নিয়ে কথা বলতে চাননি সিটি কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা। যেহেতু সিটি কর্পোরেশন এটার অনুমতিপত্র প্রদান করে, এটার মূল দায়িত্বটা হচ্ছে সিটি কর্পোরেশনের। আমরা সেকেন্ড থিং, আমরা ট্রাফিকের পক্ষ থেকে শুধু পেশাদার ড্রাইভারদের না, আমরা অপেশাদার যারা অযান্ত্রিক যানের যে রিক্সা, অটো রিক্সা, তাদেরকেও আমরা প্রশিক্ষণ প্রতিনিয়ত প্রতি মাসে আমরা নিয়মিত করে যাচ্ছি। ময়মনসিংহ নগরীতে 25,000-এর বেশি ইঞ্জিন ও ব্যাটারি চালিত রিকশা, মিশুক ও ইজি বাইক চলাচল করছে প্রতিদিন। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, যানজটের কবলে ময়মনসিংহ নগরী, এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে সহকর্মী বাবুল হোসেন যুক্ত হচ্ছেন। বাবুল, কি কারণে এমন যানজট আসলে নগরীতে? ব্যাটারি চালিত গণপরিবহন নিয়ন্ত্রণে কেনই বা আসছে না? আর এই বিষয়ে প্রশাসনই বা কি বলছেন? সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কোন ধরনের নজরদারি না থাকা এবং কোন ধরনের এদের উপর কোন যে নজরদারি কর্তৃত্ব না থাকায় কিন্তু যানবাহনের ক্ষেত্রে যে নৈরাজ্য, সেটি এখন একটি ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে এবং একটি আতঙ্কের নগরী। গেল ডিসেম্বরেও সর্বশেষ একজন গৃহবধূ, যিনি কয়েকদিন আগে বিয়ে হয়েছিল, বেপরোয়া গতি রিকশা থেকে ছিটকে পড়ে আইল্যান্ডে তিনি চিকিৎসাধীন অবস্থা মারা যান। এবং এই যে মারা যাওয়া ছাড়াও কিন্তু প্রায় প্রতিদিনই ঘটছে নানান দুর্ঘটনা, যারা অনেকে হাত পা ভেঙে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তো যানবাহনের যে গতি এবং ভাড়ার যে বিষয়টি আসলে দেখার দায়িত্ব হলো সিটি কর্পোরেশন, কিন্তু সেখান থেকে তাদের কোনো ধরনের নজরদারি না থাকায় এই যে অব্যবস্থাপনা তৈরি হয়েছে, এটি ভাড়ার ক্ষেত্রে, গতির ক্ষেত্রে। আপনি জানেন যে এই যে চিকন চাকা রিক্সা, মোটা চাকা রিক্সা, যেটি ব্যাটারি দ্বারা ইঞ্জিন চালিত রিক্সা, আসলে এগুলার আইনগতভাবে কোনো অনুমোদন নেই। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে যে এটি অনুমোদনহীন যানবাহন। এই যে এদের যে গতি, চালকদের যে অদক্ষতা বা কোনো প্রশিক্ষণ না থাকায় কিন্তু এই যে একটি অব্যবস্থাপনা তৈরি হয়েছে এবং একটি এমনই বেপরোয়া গতি যে যখন গতি থাকে, আসলে তাদের নিয়ন্ত্রণের কোনো যে ব্রেক কষার যে বিষয়টি, আসলে সেটি তাদের ইয়েতে থাকে না, চালকদের সেই নিয়ন্ত্রণে থাকে না, এবং এই কারণে আসলে যেমন দুর্ঘটনা করছে। আর এর বাইরে যদি আমরা দেখি যে ট্রাফিক বিভাগ যেটি বলছে যে দায় সিটি কর্তৃপক্ষের, আসলে এই ময়মনসিংহ একটি বিভাগীয় শহর এবং
প্রতিদিন অসংখ্য যানবাহন এখানে ঢুকছে, এই নতুন নতুন গাড়ি এখানে আসছে এবং যারা আসছে তারা অনেকে ট্রাফিক আইন সম্পর্কে জানে না, যদিও ট্রাফিক বিভাগ বলছে যে তারা নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছে, কিন্তু আমরা দেখছি যেমন বেপরোয়া গতি, উল্টা পথে বাবুল হোসেন, আমরা বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আসলে কর্তৃপক্ষের নজরদারি না থাকায় বিষয়গুলো ঘটছে। আমরা আশা করব প্রশাসন এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে। ধন্যবাদ। দর্শক, যানজটের কবলে ময়মনসিংহ নগরী প্রায় ঘটছে সেখানে দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বাবুল হোসেন।